সোনামুড়া বাসিন্দা সাহেব আলী স্ত্রী জান্নাতুল ফেরদৌ ৮ই মে মেলাঘর হাসপাতালে একটি শিশুর জন্ম দেয়। প্রথম দিন ভালো থাকলেও পরের দিন থেকে শিশুটি বমি করতে শুরু করে। সঙ্গে সঙ্গে হাসপাতালে শিশুটিকে রেফার করে আইজিএম হাসপাতালে। আইজিএম হাসপাতালেও পরীক্ষা নিরীক্ষা করে তাকে রেফার করে হাপানিয়ার হাসপাতালে শিশুটি আসার পর ডক্টর বসাক শিশুদের পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে জন্মের পরে শিশুটির পেটে থাকা নাড়িগুলো উল্টে পাল্টে রয়েছে। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় শিশুটিকে অপারেশন করার জন্য। 2 ঘন্টা সময় নিয়ে শিশুটির সফল অপারেশন করলেন ডক্টর বসাক এবং ওনার টিম। এখন বাচ্চাটি ভালো রয়েছে। 1-2 দিনের মধ্যে বাচ্চাটিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে বলে জানান ডাক্তারবাবু। ব্যুরো রিপোর্ট, জনদর্পণ। এটা তো জন্মগ্রহণ করেছে 8 মেতে মেলাঘর হসপিটালে, নর্মাল ভেজিনাল ডেলিভারি। তখন ওখানে জন্ম হওয়ার পর বাচ্চা নাকি সবসময় বমি করতো। তো বুকে দুধ দিলেও বমি করতো, না দিলেও বমি করতো। তো এই বমিটা কালার ছিল পিত্তি কালার। যখন বাচ্চার 3 দিন হলো তখন বাচ্চাকে রেফার করলো আইজিএম হসপিটালে। ওইখানে আরও 3 দিন ছিল বাচ্চা। ওইখানে দেখে ওখান থেকে আইজিএম হাসপাতাল থেকে এখানে আমাদের টিএমসিতে রেফার করা হলো। টিএমসিতে আসার পর আমি দেখলাম যে বাচ্চার যে বমিটিংটা, মানে যে বমিটা, এটা একদম খুব খারাপ, মানে একদম সবুজ পিত্তি কালারের বমি। ইনভেস্টিগেশন করে আমরা দেখা গেল যে বাচ্চার ইন্টেস্টিনাল ম্যালরোটেশন রয়েছে। তো ইন্টেস্টিনাল ম্যালরোটেশন তো খুবই রেয়ার, প্লাস এটা হচ্ছে খুবই ডেডলি ডিজিজ, মানে ডেডলি একটা কন্ডিশন, যেটা যদি তৎক্ষণাৎ অপারেশন না করা হয় তারপরে বাচ্চার নাড়ি সব পচে যায়, বলবুলাস হয়ে যায়। তো বাচ্চাকে বাঁচানো সম্ভব হতো না। বাচ্চা যখন বয়স 12 দিন তখন আমরা টিএমসিতে অপারেশন করি। এত 12 দিনের ছোট বাচ্চাকে জটিল অপারেশন ছিল, মানে মোটামুটি 2 ঘন্টা লেগেছে। কিন্তু এখন বাচ্চা সুস্থ আছে, সব খাচ্ছে, কোনো বমি নেই, মার বুকে দুধ খাচ্ছে। বাচ্চাকে এখন আমরা 2-3 দিনের মধ্যে ছুটি দিয়ে দেবো। সো আমার এই ভিডিওটার করার একমাত্র হচ্ছে যে এটা একটা মাস অ্যাওয়ারনেস, যে টিএমসিতে এরকম ছোট বাচ্চা, একদম নবজাত শিশু, বা ধরুন বাচ্চার বয়স যার 1 দিনও নয়, 1 দিন বা 2 দিন, এরকম বাচ্চারও খুব জটিল অপারেশন এখানে খুব ভালোভাবেই হচ্ছে। তো এটা একটা সাকসেস স্টোরি, শুধু আমার জন্য না, এটা আমাদের সার্জারি টিম, অ্যানাস্থেশিয়া, পেডিয়াট্রিশিয়ান যারা আছে তার সবার ক্রেডিট। ওটি টেকনিশিয়ান, ওটি স্টাফ, সবাই আমাকে হেল্প করেছে। এর জন্য বাচ্চাটা এখন সুস্থ আছে। যে বাচ্চাটা মানে ঠিক মারা যাচ্ছিল, এটাকে এখন অপারেশন করে সুস্থ করতে পারলাম, এটাই আমার একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট। শুধু আমার নয়, টিএমসি পুরো হাসপাতালের অ্যাচিভমেন্ট এটা হচ্ছে ইন্টেস্টিনাল ম্যালরোটেশন, মানে হচ্ছে বাচ্চা নাড়িভুঁড়ি পুরো উল্টো ছিল। উল্টো মানে যেটা ডান দিকে থাকার কথা এটা বাঁ দিকে ছিল, যেটা বাঁ দিকে থাকার কথা ওটা ডান দিকে ছিল। নাড়িটা পুরো এরকম রোটেশন ছিল, মানে ঘুরেছিল, ঘুরপাক খেয়েছিল। তো এটাকে ইমার্জেন্সি করে অপারেশন করতে হয়, না হলে গ্যাংগ্রিন হয়ে যায়, নাহলে ওই জায়গাটা পচে যায়। তো এটা জন্মগত একটা রোগ, যেখানে ডান দিকে জিনিস, যেরকম অ্যাপেন্ডিক্স বা সিকাম বলে আমরা, এটা বাঁ দিকে থাকে, আর বাঁ দিকে জিনিসগুলো ডান দিকে থাকে। ওটা আমরা অপারেশন করে এখন বাচ্চা নর্মাল আছে। যেটা ডান দিকে থাকার কথা ডান দিকে রেখেছি, যেটা বাঁ দিকে থাকার কথা বাঁ দিকে রেখেছি। কত ঘন্টা সময় লাগে? মোটামুটি 2 ঘন্টা লেগেছে অপারেশন করতে। আপনার পরিচয়টা? আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানের পেডিয়াট্রিক সার্জন, সুপার স্পেশালিস্ট। টিএমসি হাসপাতালে আমি জেনারেল সার্জারিতে আছি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে।